আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার রেশমি জিলাপি রেসিপি। সাধারণ জিলাপির তুলনায় একটু ভিন্ন স্বাদ আর ভিন্ন কালারের কারণে এর নাম রেশমি জিলাপি। এই জিলাপিটা আপনি বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই, আর এটা খেতেও কিন্তু খুবই দারুণ। সাথে আছে আমি অমূল্য সরকার, আপনারা দেখছেন রয়্যাল ফুড বাই অমূল্য। প্রথমে আমি শিরাটা তৈরি করে নেব। তার জন্য ব্যবহার করব প্রায় 700 গ্রাম গুড়। গুড়টা আমি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে 2 কাপ পানি অ্যাড করব। আর চুলার আঁচটাকে বাড়িয়ে জাল করতে থাকবো। সেটা যখন ফুটতে শুরু করবে তখনই দিয়ে দেব 3-4টা থেতু করা এলাচ। শিরাটা ঘন হলেই নামিয়ে নিব। তারপর আরেকটি পাত্রে নিয়ে নিব প্রায় 3 কাপ ময়দা। তার সাথে অ্যাড করব 2 কাপ পানি। জিলাপির যে পেস্টটা তৈরি করব সেটা অবশ্যই হাত দিয়ে ভালো করে ডলে নিতে হবে। তারপর অ্যাড করব 5 গ্রাম বেকিং সোডা। সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত পেস্টটা এরকম স্মুথ না হবে সে পর্যন্ত হাত দিয়ে এইভাবে নাড়তেই থাকবো। যেহেতু আমরা রেশমি জিলাপি বানাবো তাই এর সাথে অ্যাড করব অল্প একটু ইয়েলো কালার। এতে জিলাপির রংটা খুবই ভালো আসবে। আর জিলাপি বানানোর জন্য আলাদা কোনো রুমালের প্রয়োজন নেই, শুধু পলিথিনে ভরে কর্নারে একটু কেটে নিলেই হয়ে যাবে। তারপর প্যানে আমি দিয়ে দিব প্রায় আধা লিটার তেল। তেলটা গরম হয়ে এলে ইচ্ছে মতো হাত ঘুরিয়ে নিন। ভাজতে ভাজতে কালারটা ঠিক যখনই এরকম হয়ে আসবে তখনই তুলে শিরায় ডুবিয়ে রাখবো 2 মিনিট। তারপর তুলে নিলেই হয়ে যাবে মজাদার রেশমি জিলাপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।